Hello dear students, welcome to LearnStart YouTube channel. I am Siddiq sir. এই ভিডিওতে আমি একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই। একটা ঘরের যেমন চারটি পিলার না থাকলে ঘরটি দাঁড়াতে পারে না, তেমনি সিলেবাস সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা না থাকে তাহলে ওই পিলারবিহীন ঘরটির যেমন অবস্থা আপনারও সেই রকম অবস্থা হয়ে যাবে। আমি এটা ভালো মতো দেখেছি এবং বেশ কয়েক বছর ধরে শিক্ষকতা লাইফেও বাস্তবে ছেলে মেয়েদের মধ্যে এটা লক্ষ্য করেছি। তাই এই ভিডিওতে যেগুলো বলবো অক্ষরে অক্ষরে বোঝার চেষ্টা করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। যখন পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্নপত্র দেখে অনেকেই মনে করে ধুর, কোথা থেকে যে এসব প্রশ্ন দেয় কিছুই বোঝা যায় না। আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে 2023-এ সিডিপি থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেইগুলো প্রত্যেকটা প্রশ্ন কোনটা কোন টপিক থেকে দেওয়া হয়েছে সেইগুলো এক ঝলক দেখিয়ে দেবো, আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই বলবো যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো প্র্যাকটিস করতে, সিলেবাসটাকে ধরে ধরে সিলেবাসের প্রত্যেকটা পয়েন্টকে সহজ সরলভাবে বুঝতে চাইলে এবং এগুলোর সব কিছু ফ্রিতে পিডিএফ পেতে চাইলে আমার এই লার্নস্টার্ট ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ভিডিও দেখুন, বুঝুন এবং যেগুলো প্রয়োজন হবে সেগুলো খাতায় নোট করে নিন। হ্যাঁ, আর চ্যানেলের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকুন। তাই যেটা বলছিলাম যে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নকে কমন পেতে চাইলে যেটা প্রথমে করা উচিত সেটা হচ্ছে আপনাকে প্রাইমারি বোর্ড যে সিলেবাস আপনাকে দিয়েছে সেটাকে ফলো করতে হবে। বাজার চলতি বইগুলোতে যেগুলো দেওয়া আছে সব তোতা পাখির মতো পড়লে হবে না। আমি নিজে দেখেছি এরকম অনেক বই রয়েছে যেখানে সিলেবাসের জায়গাতে প্রাইমারি বোর্ডের সিলেবাসটা দিয়েছে তাদের বইতে, কিন্তু ভিতরে যে ডিসকাস করা হয়েছে, ভিতরে যে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে সেখানে অনেক জিনিস দেওয়া রয়েছে যেগুলো আপনাদেরকে পড়তেই হবে না। ঠিক আছে? তো শুধুমাত্র সিলেবাসটা দেখে বইটা নিয়ে নিলেন সেরকম করলে চলবে না। তাই আপনাকে কোনগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এগুলো কোথায় পাবেন সব কিছুই এই ভিডিওতে বলবো। প্রথমে প্রাইমারি বোর্ডের সিলেবাসটাকে আপনি নিন, এটাকে প্রিন্ট আউট করুন। এটা কোথায় পাবেন না, এটা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো আপনি ওয়েবসাইট খুলে না দেখে আপনি আমার টেলিগ্রাম গ্রুপে এইগুলোর পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন। প্রাইমারি বোর্ড যেটা সিলেবাস দিয়েছে সেটা ইংলিশ ভার্সনে রয়েছে। আমি আপনার ইংলিশ ভার্সনের পাশাপাশি প্রত্যেকটা পয়েন্টের পাশাপাশি বাংলায় ট্রান্সলেট করে এইটাকে ভালোভাবে সাজিয়ে আপনার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। আর প্রত্যেকটা পয়েন্ট থেকেই একটা দুটো করে প্রশ্ন করা হবে, কারণ সিডিপিতে মোট আপনাদের টপিক রয়েছে, মোট পয়েন্ট রয়েছে 22টা। ঠিক আছে? আর পরীক্ষায় প্রশ্ন থাকবে 30টা। এর মধ্যে 15 মার্ক থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে আর 15 মার্কস পেডাগোগি থেকে থাকবে। চাইল্ড ডেভেলপমেন্টে রয়েছে 12টা পয়েন্ট। কটা পয়েন্ট? চাইল্ড ডেভেলপমেন্টে বা শিশুর যে বিকাশ এর উপরে যে পয়েন্টগুলো রয়েছে সেখানে মোট রয়েছে 12টা পয়েন্ট, আর পেডাগোজিতে রয়েছে 10টা পয়েন্ট। ঠিক আছে? এইবারে সিলেবাসটাকে ভালোভাবে বুঝুন। সিডিপির যে সিলেবাস সেখানে 3টা পার্ট রয়েছে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। এইগুলোকে ভালোভাবে দেখুন। পার্ট এতে রয়েছে 8টা টপিক, পার্ট বিতে রয়েছে 4টা টপিক আর পার্ট সিতে রয়েছে 10টি টপিক, মোট 22টি টপিক। এই পার্ট সি এর যে 10টা টপিক এটা হচ্ছে পেডাগোজি থেকে। তো এইগুলো কেন করা হয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এইগুলো কেন করা হয়েছে এবং এগুলো বলছি কেন? যদি দেখুন, আমাকে অনেকেই বলে যে স্যার পড়ছি ঠিকই কিন্তু আমাদের সব কিছু মনে থাকছে না, সব কিছু যেন আমরা গুলিয়ে যাচ্ছি। তো আমি যেভাবে বলছি সেইভাবে যদি পড়েন তাহলে প্রত্যেকটা পড়া আপনার মনে থাকবে। দেখুন, পার্ট এতে রয়েছে
8টা টপিক, হ্যাঁ সেইগুলো এখানকার যে 8টা টপিক এগুলো প্রত্যেকটাই শিশুর বিকাশের উপর, প্রত্যেকটাই শিশুর বিকাশের উপর। এখানে 1 নম্বর টপিকে রয়েছে শিশুর বিকাশ সম্পর্কে, অর্থাৎ শিশুর যে বিকাশ কি জিনিস, বিকাশ বলতে আমরা কি বুঝি, এটার কনসেপ্ট সম্পর্কে আপনাকে জানতে হবে এবং এর কতগুলো নীতি, হ্যাঁ এবং কতগুলো পার্থক্য, এইগুলো আপনাকে জানতে হবে। 1 নম্বরে রয়েছে কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিলেশনশিপ উইথ ডেভেলপমেন্ট উইথ লার্নিং। অর্থাৎ বিকাশের ধারণা কি, এর মূল নীতি কি, বিকাশ কী রকম মেনে কী নিয়ম মেনে চলে, এইগুলো জানতে হবে। বৃদ্ধি এবং পরিণমন কাকে বলে, তারপরে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কি পার্থক্য, আর শিখনের সাথে বিকাশের কি সম্পর্ক, ঠিক আছে, এইগুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ এইগুলো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। 2 নম্বরে শিশুর বিকাশের উপরে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বিকাশের উপাদান হিসাবে বংশগতি এবং পরিবেশ কীভাবে দায়িত্ব পালন করে, এইটা একটু জানতে হবে। 3 নম্বরে সোশ্যালাইজেশন প্রসেস, অর্থাৎ সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, এখানে টিচার্স, প্যারেন্টস এবং পিয়ার্স গ্রুপরা কীভাবে সাহায্য করে সামাজিকীকরণে, একটা শিশুর সামাজিকীকরণে কীভাবে সাহায্য করে, এইগুলো নিয়ে একটুখানি আপনাকে দেখতে হবে। এইগুলো প্রত্যেকটার উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে। তারপরে 4 নম্বরে আপনাকে পড়তে হবে দ্য ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ স্প্যান আফটার আর্নেস্ট জোন্স অ্যান্ড রুসোজ, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু ইচ পিরিয়ড অফ লাইফ স্প্যান। অর্থাৎ আর্নেস্ট জোন্স এবং রুসোর মতে জীবনের গুরুত্বপূর্ণ সময়কাল, যেমন শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশ নিয়ে এদের কি মতামত, হ্যাঁ এইগুলো আপনাকে একটুখানি জানতে হবে। এটা 4 নম্বর পয়েন্ট। এখানে টোটাল শিশুর বিকাশের উপরে টোটাল 8টা পয়েন্ট রয়েছে, ঠিক আছে, 8টা টপিক রয়েছে। তারপরে 5 নম্বরে হচ্ছে ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ আর কগনিটিভ ডেভেলপমেন্ট, এগুলোর উপরে ভিউজ অফ পিয়াজে, কোহলবার্গ অ্যান্ড ভাইগটস্কি, অর্থাৎ শারীরিক বিকাশ, সামাজিক, প্রাক্ষবিক এবং ভাষাগত আর জ্ঞানীয় বিকাশ নিয়ে পিয়াজে, কোহলবার্গ আর ভাইগটস্কির কী দৃষ্টিভঙ্গি রয়েছে, এদের কি তত্ত্ব রয়েছে, কি থিওরি এরা দিয়েছেন, এইগুলো আপনাকে একটু জানতে হবে। প্রত্যেকটার উপরে আমি কিন্তু ডিটেলস ভিডিও আপলোড করেছি এবং প্রত্যেকটা থেকে কি কি ধরনের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে সেইগুলো আমি ভিডিওতে আলোচনা করেছি। তাছাড়া টেলিগ্রাম গ্রুপে এইগুলোর উপরে আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিয়েছি। যারা এখনও পাননি, হ্যাঁ তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে ওইগুলো কালেক্ট করে নিন। এরপরে আপনি 6 নম্বর পয়েন্টটা পড়বেন পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্ব। শিশুর বিকাশের সাথে সাথে তার যে ব্যক্তিত্ব কিভাবে গড়ে উঠবে, হ্যাঁ শিশুর ব্যক্তিত্ব কিভাবে গঠন হবে, কিভাবে তৈরি হয়, এর সম্পর্কে আপনাকে একটু জানতে হবে, এর মিনিং জানতে হবে, নেচার জানতে হবে আর কয়েকটা থিওরি জানতে হবে। মাত্র 2টা থিওরি রয়েছে, একটা ফ্রয়েডের আর একটা এরিকসনের। এই 2টো থিওরি এই চ্যাপ্টার থেকে পড়লেই হয়ে যাবে। এইগুলো আমি কিন্তু আলাদা আলাদা ভিডিওতে আপনাকে দিয়েছি, সেইগুলো আপনারা দেখে নেবেন। আর 7 নম্বরে হচ্ছে ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধি। এই টপিকটা থেকে আপনাকে পড়তে হবে এর মিনিং, নেচার এবং কয়েকটা থিওরি। যেমন কয়েকজনের থিওরি, যেমন স্পিয়ারম্যানের থিওরি, হ্যাঁ তারপরে থর্নডাইক, গিলফোর্ড, গার্ডনার এবং স্টার্নবার্গ, এদের থিওরিগুলো এবং এদের শিক্ষাক্ষেত্রে এদের কি ইমপ্লিকেশন রয়েছে তত্ত্বগুলোর, সেইগুলো আপনাকে একটুখানি জানতে হবে। তো এইগুলো প্রত্যেকটার উপরে প্রত্যেকটা থিওরি আমি আপনাদেরকে প্রোভাইড করেছি, ভিডিও দিয়েছি এবং ইন্টেলিজেন্সের উপরে কী ধরনের এমসিকিউগুলো প্র্যাকটিস করবেন এগুলো ভিডিওতে আলোচনা করেছি। টেলিগ্রাম গ্রুপেও এর পিডিএফগুলো আমি ফ্রিতে দিয়ে দিয়েছি, এগুলো একটু দেখে নেবেন। এরপরে আমি 8 নম্বর টপিক ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ ব্যক্তিতে যে পার্থক্য, ব্যক্তিগত যে পার্থক্য রয়েছে লার্নার্সদের মধ্যে, শিশুদের মধ্যে, হ্যাঁ এবং এদের কি ইমপ্লিকেশন রয়েছে ছাত্রদের এডুকেশনে, হ্যাঁ টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে, এইগুলো আমি আলোচনা করে দিয়েছি ভিডিওতে। এবং এর উপরে কি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আপনারা প্র্যাকটিস করবেন সেইগুলো ভিডিওতে আলোচনা করেছি, প্লাস টেলিগ্রাম গ্রুপে আপনাদের পিডিএফটা দিয়ে দিয়েছি।
এইগুলো একটু কালেক্ট করে নেবেন। এই হচ্ছে গ্রুপ এ। আমি সংক্ষেপে আরেকবার বলছি, গ্রুপ এতে শিশুর বিকাশের উপরে, শিশুর বিকাশের জন্য, শিশুর বিকাশ কী জিনিস, শিশুর বিকাশ কিভাবে হয়, এর জন্য কয়েকজনের থিওরি পড়তে হবে, আর কয়েকজনের থিওরিগুলো পড়তে হবে, ব্যক্তিত্ব গঠন কিভাবে হয় আর বুদ্ধি কিভাবে তৈরি হয়। এইভাবে আপনার যে থিওরিগুলো রয়েছে সেইখানে থেকে পড়তে হবে। এই কটা টপিক মাত্র আপনাদেরকে পড়লে হয়ে যাবে। তারপরে পার্ট বি, পার্ট বিতে রয়েছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝা। এখান থেকে কি কি টপিক পড়বেন, এখান থেকে মাত্র 4টা টপিক আপনাদেরকে পড়তে হবে। এই টপিকগুলো একটু দেখে নিন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এটা কি জিনিস, এগুলো একটু জানতে হবে। হ্যাঁ, মানে প্রত্যেক ধরনের বাচ্চাদেরকে এক জায়গায় নিয়ে আসা, একটা ছাদের তলায় নিয়ে আসা, এটা একটা জিনিস পড়তে হবে। এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চারা রয়েছে, শিশুরা রয়েছে, স্পেশাল নিডস, হ্যাঁ, যারা হয়তো পিছিয়ে পড়া শুধু তাদের না, যারা হয়তো হাইলি গিফটেড চিলড্রেন, যারা হ্যাঁ, যারা গিফটেড অর্থাৎ ক্রিয়েটিভিটি, যারা বেশ উন্নত মানের, তাদের উন্নত বুদ্ধি সম্পন্ন যারা, তাদেরকেও প্লাস পিছিয়ে পড়া, প্রত্যেককে ভালোভাবে বুঝতে পারা এবং তাদের জন্য কী ধরনের শিক্ষার ব্যবস্থা করা উচিত সেইগুলো সম্পর্কে এখানে এই 4টা পয়েন্ট রয়েছে গ্রুপ বিতে। এইগুলো আমার একে একে ভিডিও আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। 9 নম্বরে কি বলেছে, অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভড গ্রুপস, অর্থাৎ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের যারা সুবিধা বঞ্চিত এবং বঞ্চিত গোষ্ঠী, তাদের সম্বোধন করতে হবে। 10 নম্বরে রয়েছে অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিজ। কি না, ফিজিক্যাল, সেন্সরি ডেভেলপমেন্ট অ্যান্ড বিহেভিয়ারাল অ্যান্ড ইমোশনাল, এই ধরনের এই টাইপ অফ লার্নিং ডিসএবিলিটিস, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, নন ভার্বাল লার্নিং ডিসএবিলিটিস, অর্থাৎ শিখনে অসুবিধা সম্পন্ন, যেমন শারীরিক, সংবেদনগত, বিকাশমূলক এবং আচরণগত বা প্রক্ষোভগত বিভিন্ন ধরনের শিশুদের চাহিদাগুলিকে সম্বোধন করা, এবং শিখন অক্ষমতার ধরন, যেমন ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া এবং নন ভার্বাল বা ভাষাবিহীন শিখন অক্ষমতা, এইগুলোর উপরে প্রশ্ন করা হবে। এটা হাইলি ইম্পর্টেন্ট একটা টপিক। এইগুলো থেকে ছোট ছোট বেশ কয়েকটা প্রশ্ন করা হয় এখান থেকে। এইগুলো আমি ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এরপরে 11 নম্বর টপিক হচ্ছে অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, ডিফারেন্টলি অ্যাবেলড লার্নার্স উইথ SLD। এইগুলো কারা, বা এইগুলোর জন্য প্রতিভাবান, সৃজনশীল এবং ভিন্ন ধরনের সক্ষম শিক্ষার্থী, শিখনে অক্ষম যেগুলো শিশু রয়েছে, SLD রয়েছে, তাদেরকে কি করব আমরা, চিহ্নিতকরণ করব এবং তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করব। এই 11 নম্বর টপিকটা আপনাদেরকে পড়তে হবে ভালোভাবে। এবং 12 নম্বর টপিকটা হাইলি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন করা হবেই। যেমন জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস এখানে রয়েছে, অর্থাৎ সামাজিক গঠন হিসাবে লিঙ্গ এবং লিঙ্গের ভূমিকা, লিঙ্গ পক্ষপাতিত্ব এবং শিক্ষাগত এর অনুশীলন আপনাকে করতে হবে। এই 4টা টপিক এবং আগের 8টা টপিক, টোটাল 12টা টপিক থেকে আপনাদের থাকছে 15 মার্ক। ঠিক আছে। এইগুলোর উপরে আমার সেই প্রথম যে 8টা পার্ট এ, এইগুলো অলরেডি আপনাদের ভিডিও দেওয়া হয়ে গেছে, আর এই 4টা টপিক বাকি আছে, আর পেডাগোজিটা বাকি আছে। এইগুলো আপনাদেরকে আমি প্রত্যেকটার উপরেই ভিডিও দেব,
হ্যাঁ, চ্যানেলের সাথে যুক্ত থাকুন, টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত থাকুন, আর অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। এবারে আমরা পেডাগোজিটা দেখুন, বাংলায় আমি কিন্তু ট্রান্সলেট করে দিয়েছি, এইগুলোর স্ক্রিনশট করার দরকার নেই, এই পিডিএফটা আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 13 নম্বরটা দেখুন, লার্নিং এর মিনিং, নেচার এবং কয়েকটা থিওরি এখানে পড়তে হবে, যেমন প্যাভলোভ, স্কিনার, থর্নডাইক আর গেস্টাল্ট। এই থিওরিগুলো আপনাদের লার্নিংয়ের উপরে পড়াশোনা করতে হবে এবং তাদের কি ইমপ্লিকেশন রয়েছে শিক্ষাক্ষেত্রে সেইগুলো আপনাদেরকে জানতে হবে। এর মানেটা কি না, শিখনের অর্থ কী, এর প্রকৃতি কী এবং বৈশিষ্ট্য কী, এটা জানতে হবে। এবং এখান থেকে কয়েকটা তত্ত্ব পড়তে হবে, কয়েকটা থিওরি পড়তে হবে, যেমন প্যাভলোভের তত্ত্ব, স্কিনারের তত্ত্ব, থর্নডাইকের তত্ত্ব, গেস্টাল্টের তত্ত্ব, এইগুলো পড়তে হবে। এবং এডুকেশন ফিল্ডে এই তত্ত্বগুলোর কী তাৎপর্য রয়েছে সেইগুলো একটুখানি জানতে হবে। ওকে, আর 14 নম্বর টপিক হচ্ছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড, লার্নার সেন্টার্ড অ্যান্ড প্রগ্রেসিভ এডুকেশন। এইগুলো জানতে হবে, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, শিক্ষার্থী কেন্দ্রিক যেগুলো শিক্ষা বা প্রগতিশীল শিক্ষা কি, এইগুলোর কনসেপ্ট সম্পর্কে আপনাদের পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট টপিক একটা। ঠিক আছে, এইগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। টোটাল 22টা আপনাদের টপিক রয়েছে, এই 10টা টপিক রয়েছে আপনাদের পেডাগোজি পার্ট থেকে। পেডাগোজি পার্ট থেকে কী ধরনের প্রশ্ন করা হবে সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছুই আপনাদের প্রোভাইড করব। ঠিক আছে, এরপরে 15 নম্বর টিচিং, অর্থাৎ শিক্ষক যেটা শেখায় সে তার মিনিং, নেচার, ফেজ অফ টিচিং, লেভেল অফ টিচিং, এগুলো জানতে হবে। অর্থাৎ শিক্ষণ এর অর্থ কী, এর প্রকৃতি কী, শিক্ষণের কী পর্যায় রয়েছে এবং শিক্ষণের কী স্তর রয়েছে, কতগুলো স্তর রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এইগুলো একটা জিনিস গেল। পেডাগোজি অর্থাৎ পেডাগোজিতে কি থাকে না, পেডাগোজিতে অর্থাৎ আপনি যে একজন শিক্ষক হিসেবে কি প্রসেস ফলো করবেন শিখনের যে রেজাল্ট ফিডব্যাক পাওয়ার জন্য, সেইগুলো জন্য কি ব্যবস্থাপনা আপনি করবেন, এইগুলো থেকে চিন্তা ভাবনা করা। ঠিক আছে, এইগুলো পেডাগোজিতে ইনক্লুড রয়েছে। 16 নম্বর টপিকে রয়েছে কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ গঠনবাদ। কনস্ট্রাকটিভিজম, এই কনস্ট্রাকটিভিজম কি, এর নেচার, প্রিন্সিপালস অ্যান্ড টাইপ, এটা পড়তে হবে। এবং 5E মডেল রয়েছে, সেই 5E মডেল এটা কি জিনিস, এই 5E মডেলের উপর আমার ভিডিও দেওয়া হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এটা একটু দেখে নেবেন, আমি এরপরে ভিডিও আবার আপলোড করব, আপনারা সঙ্গে থাকুন। 17 নম্বর টপিকটা হচ্ছে মোটিভেশন অ্যান্ড লার্নিং। এখান থেকে আপনাকে মাসলোর থিওরি পড়তে হবে, অ্যাচিভমেন্ট মোটিভেশন আপনাকে পড়তে হবে, এইগুলো কী জিনিস। ঠিক আছে, এইগুলো একটুখানি জানতে হবে। 17 নম্বর হলো। এবং 18 নম্বর টপিক আপনাকে পড়তে হবে মেথডস অফ টিচিং বেসড অন লেকচার, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, ডিসকভারি, হিউরিস্টিক, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, প্রজেক্ট অ্যান্ড প্রবলেম সলভিং। এইগুলোর যে টিচিং মেথড রয়েছে, এই টিচিং মেথডগুলো আপনাকে পড়তে হবে। এইখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে, প্রত্যেকটা টিচিং মেথড ইম্পর্টেন্ট, বহু টিচিং মেথড রয়েছে, তার মধ্যে এই টিচিং মেথডগুলো আপনাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তারপরে ব্লুমস ট্যাক্সোনমি পড়তে হবে, ব্লুমস ট্যাক্সোনমি অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অ্যান্ড লার্নিং আউটকামস। এই ব্লুমস ট্যাক্সোনমি কী জিনিস, এর উপরে আমার ভিডিও আপলোড অলরেডি করা হয়ে গেছে, এইগুলো আপনারা দেখে নিন। 20 নম্বর টপিকটা হচ্ছে মাইক্রো টিচিং। এই মাইক্রো টিচিং কী জিনিস এবং টিচিং স্কিল কী, এইগুলোর উপর আমি ভিডিও দেব 20 নম্বরে। 21 নম্বরে হচ্ছে ফরম্যাটিভ অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশন। এটা কি, ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কাকে বলে, সামেটিভ ইভ্যালুয়েশন কাকে বলে, এগুলো কখন করা হয়, এবং কী ধরনের প্রশ্ন করা হবে, এগুলো থেকে সবটাই আমি ভিডিওতে আলোচনা করে দেব। তারপরে এখান থেকে আপনাকে পড়তে হবে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এগুলো পড়তে হবে। স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এটা পড়তে হবে। আর ডায়াগনস্টিক
টেস্ট পড়তে হবে। ঠিক আছে, এই হবে 21 নম্বর। আর লাস্ট 22 নম্বর চ্যাপ্টার বা 22 নম্বর টপিক যেটা, সেটা হচ্ছে ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনস ফর অ্যাসেসিং লার্নার্স। অর্থাৎ শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য, হ্যাঁ, শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য আপনাকে কতগুলো ব্যবস্থাপনা নিতে হচ্ছে ফর এনহ্যান্সিং লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ফর অ্যাসেসিং লার্নার্স অ্যাচিভমেন্ট। তাদের অ্যাচিভমেন্টের জন্য, তাদের কৃতিত্বের জন্যে, তাদের যে মূল্যায়ন এবং চিন্তাভাবনা আপনাদেরকে কী করবেন, তো সেইগুলো আপনাদেরকে জানতে হবে একটু ভালো করে। তো এই ধরনের ভিডিওগুলো আমার চ্যানেলে প্রত্যেকটা টপিকের উপরে, টপিক ধরে ধরে, সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিডিওগুলো যেমন দেওয়া হচ্ছে, প্রত্যেকটার উপরে দেওয়া হবেও। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকুন। কারণ এইগুলোর পিডিএফ আপনারা ফ্রিতে এই গ্রুপগুলো থেকে কালেক্ট করতে পারবেন। প্রত্যেকটা ভিডিও ভালোভাবে বুঝুন, দেখুন। ডিটেলসগুলো যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে এমসিকিউগুলো দীর্ঘদিন মনে থাকবে না। তাই শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করবেন না। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। কী ধরনের, কোন টপিকের উপরে আপনার এখনই ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে বলুন, আমি ভিডিও বানাবার চেষ্টা করব। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন। শুধু যখন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো রেডি করতে থাকুন। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই।